গ্রীষ্মকালীন সবজি অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের প্রাইসে বিক্রি হচ্ছে খুব স্বাভাবিকভাবে। যদিও এখনও পর্যন্ত যেমনটা খবর, যেমনটা আমরা জানতে পারছি যে কিছুটা হলেও উৎপাদনের সংখ্যা সেটা কমছে, ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে কখনো কখনো প্রাইস বাড়ছে, অর্থাৎ বাজার দর বাড়ছে, আবার বাজার দর কমছে। কিন্তু গত কয়েকদিনের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে বলে আমরা জানতে পারছি। কাঁচা সবজি থেকে ফল, মাছ সব কিছুর দাম যদিও কিছু কিছু জায়গা অপরিবর্তিত থাকছে, তবে সপ্তাহান্তে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বাজার দর কেমন হবে সেটা তো অবশ্যই দেখবার। আর খুব স্বাভাবিকভাবেই আজকের যে বাজার দর, বিশেষ করে উল্টোডাঙ্গা বাজারের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাজার দর কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আম পাবলিক বা সাধারণ মানুষ বলছেন সাধ্যের মধ্যে রয়েছে। এখন এই জায়গায় অবশ্যই গত কয়েকদিন থেকে যেরকমভাবে সবজির দাম ছিল, কখনো আমরা শুনতে পাচ্ছিলাম যে উৎপাদনের সংখ্যা কমে যাচ্ছে, তাই এক্ষেত্রে দাঁড়িয়ে দাম কিছুটা নিয়ন্ত্রণে এবং সেই জায়গায় বৃদ্ধি পেলে পরে দাম আবারও বাড়তে পারে। এখন দেখা যাক উল্টোডাঙ্গা বাজারে সেখানকার বাজার দর কীরকম চলছে। যেমনটা জানতে পারছিলাম আপনাদেরকে জানাচ্ছি, কাঁচা সবজি থেকে ফল, মাছের বাজার সব কিছুর দাম অপরিবর্তিত রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টি হলে দাম খানিকটা চড়া হতে পারে, এমনটা সম্ভাবনার খবর এই মুহূর্তে জানা যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে যেমনটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরও অবশ্যই দেখবার বাজার দর, বিশেষ করে এই গরমকালে যেভাবে শুরুতেই গরম বাড়ছিল, ঊর্ধ্বমুখী হচ্ছিল, তো আপাতত কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকছে। তবে বাঙালির 12 মাসে 13 পার্বণ, খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে পয়লা বৈশাখ আসতে চলেছে। তো বাজার দর সেক্ষেত্রে আরও কতটা বাড়তে পারে সেটা তো অবশ্যই দেখবার। তবে আপাততভাবে 2 থেকে 3 দিনের মতো সময়ের মধ্যে দাম আপাতত নিয়ন্ত্রণে আছে বলে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন, ক্রেতারাও বলছেন কিছুটা হয়েছে, খানিকটা দাম কমেছে বটে, তবে মোরলেস মোটামুটি কিনতে মাঝে মধ্যে ছাকা খেতে হচ্ছে। আর তার মধ্যে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি বৃষ্টিপাত কোথাও হলে পরে ফলনের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কারণ পচে যেতে পারে ফসল, সেক্ষেত্রে দামটা বৃদ্ধির বা চড়া হওয়ার আশঙ্কা থাকে। এই মুহূর্তে জানা যাচ্ছে পটল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উল্টোডাঙ্গা বাজার, সেখানকার দাম আপনাদেরকে জানাচ্ছি। গাজর বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, এবং একই সঙ্গে দাঁড়িয়ে অন্যান্য শাকসবজি, কাঁচা লঙ্কা 80 টাকা কেজি। একে একে যে দাম সেই দাম জানাচ্ছি আপনাদেরকে। ঝিঙে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। তো স্বাভাবিকভাবেই বাজার দর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা নিয়ন্ত্রণের জায়গায়। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজি।